সেক্ষেত্রে একটু আমি তো যেহেতু ম্যানুয়ালি প্রোডাক্ট আমি ডাটাবেস থেকে আনবো, 300 প্রজেক্ট এরকম নিতে পারি। আচ্ছা না, লোকাল পিএইচপি মাই অ্যাডমিন এখানে একটু যাই। ওকে, 309, এখানে আমার প্রোডাক্ট টেবিল থাকার কথা। আচ্ছা না, এটার মানে প্রজেক্ট না, আরে এই ডাটাবেসটা আমাকে খুব বিরক্ত করতেছে। এই ডাটাবেসটা আমি একটা কাজ করি, ডিলিট করে দিই। প্রজেক্ট 309, এটা হচ্ছে আমার ডাটাবেস। এখানে প্রোডাক্ট নামে টেবিল আছে এবং সেখানে কতগুলো প্রোডাক্টও আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমার প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে শো করা উচিত একটা একটা করে। প্রোডাক্টগুলো শো করানোর জন্য এখানে আমার হচ্ছে গিয়ে তাহলে এই পাটাশি ফিচার প্রোডাক্ট এটা কোথায় আছে। আমি যদি করি যাই ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে থাকার কথা প্রোডাক্ট লিস্ট ডট পিএইচপি কম্পোনেন্টের মধ্যে থাকবে প্রোডাক্ট লিস্ট ডট পিএইচপি। এখানে অনেকগুলা মানে প্রোডাক্ট আছে এবং লুকগুলো আমার সম্ভবত মনে হয় সেমই। হ্যাঁ, কি একটা ডিভ সেম জিনিস, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট, চারটা প্রোডাক্ট, পাঁচটা প্রোডাক্ট, ছটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, সাতটা আসতে করতে। আমার কি একটা প্রোডাক্ট? ইয়েস, একটা প্রোডাক্ট। আমার একটা প্রোডাক্ট লাগবে না, আমার একটা প্রোডাক্টে আমি লুপের মাধ্যমে দেখাবো। হ্যাঁ? তোমার একটা প্রোডাক্টের মধ্যে সাতটা প্রোডাক্ট আমি ডিলিট করে দিই, দেন ডিলিট করে দিলাম। কত ছোট হয়ে গেল কোড। মানে একটা প্রোডাক্ট আমার পিএইচপির মাধ্যমে লুপের মাধ্যমে প্রিন্ট করে এখানে দেখাতে হবে। রিলোড দিই, প্রত্যেকটা দেখাবো। কিন্তু এতে আমার ছবি ট্যাম এগুলো কিছু মিলল না। প্রথমে আসেন আমি পিএইচপি, আচ্ছা, সবগুলো সিলেক্ট করি। হ্যাঁ, এখানে পিএইচপি ব্লক নেই। এখানে বলি প্রথমে যে আমার আহ এটা আমার কানেকশন রাখতে পারে। ওআইডি সিলেক্ট ফ্রম প্রোডাক্টস। প্রথমে আহ জিনিসটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। হ্যাঁ, যে কোয়ারি কানেকশন যদি থাকে, কানেকশনটা দেখি এটা পাই কিনা, আহ কোনো ইরোড মানে কিনা একটু দেখে আছে। হ্যাঁ, একটু ইরোড দিই। ইরোড মানে না। তার মানে ও হেডার থেকে যখন লোড হয়েছে কম্পোনেন্ট আকারে এই কানেকশন ভেরিয়েবলটা পেয়ে গেছে। আমার জিনিসটা আছে কোথায়, একটু আগের ফাইলে যদি যাই, ইন্ডেক্স ডট এসটিএমএল আছে, এই যে হেডার সেকশন আছে, কিন্তু এই হেডার সেকশনে আমি সম্ভবত কানেকশনটা করে রাখছি, এই যে কানেকশনটা করে রেখেছি, এইটা একটা ফাইলে করে রেখেছি। এই ফাইলটা যখন এখানে কোডটা লোড হয়েছে, তখন আবার যখন এই কোডটা এখানে লোড হয়েছে, তখন ওই কোডটা থেকে এই কোডটা এই কানেকশনটাকে পেয়ে গেছে। এই কানেকশনটাকে পেয়ে গেছে কে, এটা প্রোডাক্ট লিস্ট ডট পেয়েছে, কানেকশনটাকে পেয়ে গেছে। এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকার কথা। যেহেতু মাল্টিপল প্রোডাক্ট থাকবে তাহলে হচ্ছে গিয়ে প্রোডাক্ট না থাকলে নো প্রোডাক্ট দেখাবে, সেটা করতে পারি। এটা আমি প্রোডাক্ট রাখবো।
এখানে বলতে পারি যে প্রথমে যদি পিএসইউ ব্লক নিলাম, শুরু করলাম, এই যে ডিভটা, বড় ডিভটা যেখানে শেষ হয়েছে, হ্যাঁ, সেই বড় ডিভটা নিচে আমি পিএইচপি ব্লক নিলাম। এই বড় ডিভটা আমি একটা ইফ কন্ডিশনের ভিতরে নিয়ে এলাম। যদি আমার সামথিং হয় তাহলে এই কোডটা অবশ্যই দেখাবো। ইফ কন্ডিশনের মধ্যে কি বললাম, যদি আমার রেজাল্ট একের থেকে বড় হয়, যদি রেজাল্ট থাকে এবং রেজাল্টের ভিতরে নাম্বার অফ রোজ, মানে কয়টা রেজাল্ট পাওয়া গেছে, আমার কয়টা কি দেখেন, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। এটা যদি আমি ডাটাবেজে রান করি, দেখেন স্কোয়ার আসলাম, আসার পরে যে ডাটাবেজে রান করলাম, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, দেখে এখন যদি আমি এটা গ্রোথে দিয়ে দিই, এই যে এখানে 5টা প্রোডাক্ট এসছে, তাহলে রো কয়টা আসছে, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো আসছে, তাই না? যেহেতু 5টা রো আসছে, তার মানে এখানে হচ্ছে 5টা রোর জন্য 5টা রেজাল্ট দেখাচ্ছে। দেখাবে থাকলো একের বেশি যদি থাকে, কথা হচ্ছে নাম্বার অফ রো যদি জিরোর বড় হয় তাহলে এই জিনিসটা দেখাবো। এলস অর্থাৎ দেখাই দাও কি যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, যে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এখানে বললাম হচ্ছে নো প্রোডাক্ট ফাউন্ড। এবার হয় এটা দেখা, না হয় এটা দেখা। যদি এটাই দেখায় তাহলে তো এইখানে একটা ডিভ নিয়েছি আমি, তাই না? এই ডিভটা অ্যাকচুয়ালি পিএইচপি ব্লকের মধ্যে লুপের মাধ্যমে আমি ফেলাই দিই, হ্যাঁ। একটু সাজায় নিই জিনিসটা, দেখেন একটা লুপ নিয়েছি, ওয়াইল লুপ নিয়েছি, চাইলে আমি ফর ইচ লুপও নিতে পারি। রেজাল্টের ভিতর থেকে আমি অ্যাসোসিয়েটিভ ফ্যারেন, আমি অবজেক্ট ইউজ করছি, তাই না? তাহলে রেজাল্টের ভিতরে ফেচ অ্যাসোক না, ফেচ অবজেক্ট। ফেচ অ্যাসোকও দিতে পারি, ফেচ অবজেক্টও দিতে পারি। আমি যদি অ্যারে চাই তাহলে দিব ফেচ অ্যাসোক, আমি যদি অবজেক্ট চাই তাহলে দিব ফেচ অবজেক্ট। আপনার যেটা মন চাই সেটা নিয়ে কাজ করবেন। যদি আপনি ফেচ অ্যাসোক দেন তাহলে যদি থার্ড ব্র্যাকেটে অ্যারে যেভাবে কল করেন সেভাবে কল করবেন। যদি আমি ফেচ অবজেক্ট দিচ্ছি, এখন সব ডাটাগুলো একটা একটা করে কার মধ্যে আসবে, রো এর মধ্যে আসবে। তাহলে রো এর ভিতরে প্রথমে এই ডাটাটা যাবে, দেন সেকেন্ডে ওইখানে ব্যাকএন্ড থেকে ডাটা এসে লুপ খুলবে এবং ওই যে রেজাল্ট থেকে পেজ আপডেট করে দ্বিতীয় ডাটাটা রো এর ভিতরে আসবে, এবং দ্বিতীয় যাবে কি আকারে, অবজেক্ট আকারে। আর যদি চান যে না অ্যারে আকারে যাবে, একটা ফেচ অ্যাসো এটা দিবেন, হ্যাঁ। আচ্ছা, আমি অবজেক্টই করে দিলাম। অ্যারে হলে কল করার সময় রো এর ভিতর পাশে থার্ড ব্র্যাকেট একটু রাফ করে দেখাই, হ্যাঁ। অ্যারে হলে, আচ্ছা এখানে একটু ইয়া করা যায়, অ্যারে হলে কল করার নিয়মটা হচ্ছে যে দেখেন, $, রো, থার্ড ব্র্যাকেট দিয়ে মনে করেন আপনি প্রোডাক্টের নাম চাচ্ছেন, তাহলে প্রোডাক্টের ফিল্ডটা কি যদি একটু দেখি, আবার আচ্ছা যাই হোক, মনে করেন প্রোডাক্টের নামটা আবার এইটা দিদি, এই যে টাইপ করতেছি রো, মনে করেন প্রোডাক্ট নেম, ফিল্ডের নাম, অথবা নেম, হোয়াট এভার ইট ইজ, সরকারি দিলাম নেম। আর যদি আমার অবজেক্টে সেম জিনিসটা কল করি, তাহলে নিয়মটা হচ্ছে যে ভেরিয়েবল সেম রোই থাকবে, খালি আমার এখানে এই যে অবজেক্ট অপারেটর, যে অবজেক্টের ভেতরে জিনিস কল করে এইভাবে দুইটার যে কোনো একটা ইউজ করব। যদি ফেচ অ্যাসোক দিই তাহলে ভেতরে এই যে এই টিভির ভেতরে ব্যাকএন্ড থেকে নামগুলো আনার জন্য এই সিস্টেমটা ইউজ করব। যদি ফেচ অবজেক্ট দিই তাহলে ব্যাকএন্ড থেকে নামগুলো আনার জন্য এই সিস্টেমটা ইউজ করবো, হ্যাঁ। তো এইভাবে আমরা কাজ করলাম। তাহলে ফেচ অবজেক্ট দিয়ে দিলাম, তাহলে আমি যেটা খুঁজতেছিলাম ডাটাবেজে আমার নাম কি হয়েছে, আমি প্রোডাক্ট নেম নাকি এটা খুঁজতেছিলাম, ওই যে এখানে এই জিনিসটা দেখছেন রো নেম দেখা যাচ্ছে, তাহলে আমার জিনিসটা হবে কি, অ্যাকচুয়ালি হ্যাঁ নেমই হবে, ফিল্ডের নাম কি, নেম। আবার প্রাইস দিলে কে চলে আসবে, প্রাইস চলে আসবে। ইমেজ দিলে ইমেজের পার্টটা চলে আসবে। তাহলে এইভাবে যা যা দিব সব এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে আমি যা করছি সবগুলি পাই
ডিলেট হয়ে যায়, আমার এখানে তোমার আর কোনো কাজ নেই। ওকে, ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি এটার ভেতরে ঢুকি এখন, আপাতত দেখি আমার 5টা প্রোডাক্ট দেখায় কিনা। হ্যাঁ, লুপ তো দিচ্ছে একই প্রোডাক্ট 5বার দেখার কথা লুপের মধ্যে ঘুরে ঘুরে, কারণ প্রোডাক্টের ভেতরে যে ডাটাটা হবে সেটা আমি চেঞ্জ করি নাই। তাহলে আমার প্রোডাক্ট কয়টা আছে? 5টা আছে, 5টা প্রোডাক্টের জন্য 5টা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে পরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোড করতে চাচ্ছি। এই যে এইখানে প্রথমে একটা নাম নিয়ে আসি। আচ্ছা, এইখানে দেখাচ্ছে ইমেজ। ইমেজের মধ্যে যদি আমি এটা দিয়ে দিই যে পিএইচপি দিয়ে ইকো করেন, ওকে, ওই যে রো এর ভিতর থেকে কাকে নিয়ে আসো? ইমেজকে। আমার ফিল্ডের নামটা ইমেজ হইতে হবে। আমার ফিল্ডের নাম কি? তার আমি যে গিয়ে চেক করি। ফিল্ডের নাম, ইয়েস, ফিল্ডের নামও ইমেজ। কিন্তু এখানে কি আছে? আপলোডস এর মধ্যে আছে। আমি দেখি আসলে আপলোডস এর মধ্যে আছে। দেখি যদি ছবি পাই ভালো, না পেলে শেষ। ইয়েস, 5টা প্রোডাক্টের জন্য 5টা ইমেজ পেয়ে গেছে আপলোডস থেকে। তাহলে এরপর দেখেন প্রত্যেকটা লেক্টরের নাম কি? লেক্সিয়ান, লেক্সি না কি যেন লেখা। এটা একটু খুঁজি তো। এই যে লেক্সিয়ান, লেক্সি। এইখানে আমি লেক্সিয়ান, লেক্সি না লিখে পিএইচপি দিয়ে ইকো করতে চাচ্ছি কাকে? আমার রো এর ভিতর থেকে প্রোডাক্টের নেমটাকে ইকো করতে চাচ্ছি। এখন যে আমি জিনিসটা রিলোড দিই, আবার আসি, এই যে এক একটা প্রোডাক্টের নাম এক এক রকম চলে আসছে। এরপর প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত? 10 টাকা, এরকম কিছু চলে আসে। এই যে 10টা, এই 10টা হচ্ছে আমি করে দিয়ে গিয়ে বলি পিএইচপি করো, ওই যে এই সাইনটা দিলাম, এই যে কোশ্চেন বলে সমান সমান। এরপরে রো থেকে কাকে নিয়ে আসছি? প্রাইস পে নিয়ে আসছি। এই যে রো থেকে প্রাইস কে নিয়ে আসছি। আগের বার তো ডলার ছিল, এখন তো ডলার নাই। ডলার দিয়ে দিই। আচ্ছা, বিডিটি দিয়ে দিই, যান। বিডিটি দিয়ে দিলাম, ওটা টাকা হিসাব করতে। চাইলে টাকার অঙ্ক ইয়াটা দিই। ওয়াও! তাহলে আমি ব্যাক এন্ড থেকে প্রোডাক্ট এড করবো, ফ্রন্ট এন্ডে এইভাবে প্রোডাক্ট এড হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আরো কিছু প্রোডাক্ট এড করি। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাই, প্রোডাক্টসে যাই, প্রোডাক্ট যাই, প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু এটা এরকম করে খুলি। আসুস ডেল, তাহলে এখানে আসুস ডেল। নোকিয়া তেমন দরকার নেই, আইফোন দরকার নেই, লেনোভো। লেনোভো মানে আছে, এইচপি আছে, ডেল আছে, স্যামসাং আছে। একটা দিলেই হয়। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ডেলি দিয়ে দিই, ডেল 2222। প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম 2222। কম হয়ে যায়, একটা টু বসে দিই। একটা ছবি দিয়ে দিই, একই ছবি ইউজ করলাম, সমস্যা নেই। একটু ডেসক্রিপশন দিয়ে দিই, এখনো প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন নাই, কপি করে দিয়েছেন। ডেলের ডেসক্রিপশন আছে না, লরেন উইপসন মেরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে আমি ডেসক্রিপশনটাও লরেন উইপসন মেরে দিই। প্রোডাক্ট সাকসেসফুলি। এখন যদি রিওয়ার্ড বলে একটু নতুন প্রোডাক্ট পাবো। আর এখানে সমস্যা হচ্ছে নতুন পুরাতন প্রোডাক্ট আগে দেখাবে, নতুন প্রোডাক্ট পরে দেখাবে। হ্যাঁ, আমি একটু পরে কোয়ারি চেঞ্জ করে দিই বলে, যাতে নতুন প্রোডাক্ট আগে দেখে, অথবা এখনই কোয়ারি চেঞ্জ করে দিই। সিলেক্ট, এখানে বলি অর্ডার বাই আইডি ডিএসসি। এরকম আরো কিছু প্রোডাক্ট লাগবে। হ্যাঁ,
আমি কথা না বাড়াই এখন কিছু প্রোডাক্ট অ্যাড করে ফেলি। হয়ে গেছে, দেখেন এখন আমার টোটাল প্রোডাক্ট কয়টা? 8টা। প্রবলেম হচ্ছে টোটাল প্রোডাক্ট যদি 9টা হয়ে যায় তখন কি হবে? আসেন দেখি। নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে এবং দেখবো যে আগের প্রোডাক্টটা নিচে চলে গেছে। এইটা তো আমি চাচ্ছি না। আরো কয়েকটা অ্যাড করি, হ্যাঁ। এই যে 12টা ঘর হয়েছে, এটা আমি চাচ্ছি না, হ্যাঁ। তাহলে উপরের থেকে আমি কোয়েরি অপারেটর নিতে চাচ্ছি, হ্যাঁ। এখানে বলি হচ্ছে ভাই, এবং যদি এখানে ইয়াটা না থাকে তুমি একটু গেট করার চেষ্টা করো। ডলার আন্ডারস্কোর গেট, আগে দিলে যে পেজ নাম্বার, ডলার আন্ডারস্কোর গেট পেজ নাম্বার থাকলে থাকলো, না থাকলে 1। তারপর হচ্ছে আমি কত নাম্বার পেজে আছি এটা বের করে পেজিনেশন করবো আর কি, সোজা বাংলায়, হ্যাঁ। 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এরকম করবো। তাহলে হচ্ছে পেজ নাম্বার দিলাম, পেজিনেশনের জন্য আমার দরকার হচ্ছে গিয়ে কয়টা পেজ লাগবে, হ্যাঁ। তার আগে নিয়ে নিই টোটাল প্রোডাক্ট, যেখানে কোয়ারি নিলাম না, তাহলে এখানে পেজ নাম্বারটা নিয়ে আসি। দেন বলি হচ্ছে গিয়ে আমার টোটাল প্রোডাক্ট, ইউটিএল ওটিউসিটি, টোটাল প্রোডাক্ট, ওই যে নাম রোজটাকে রেজাল্ট থেকে নাম্বার অফ রোজ দিয়ে রাখবেন। তারা এর পরেরটা নিয়ে নেওয়া হচ্ছে প্রোডাক্ট পার পিস, প্রোডাক্ট পার পেজ। কয়টা করে দেখাবে ভাই? 6টা করে দেখাবে। তাহলে আমার টোটাল পেজ কয়টা হবে? যে আমার সেল ফাংশন দিয়ে, আপনার সেল ফাংশন কি করে, দশমিক যুক্ত সংখ্যা যদি পায় পরের সংখ্যায় নিয়ে যায়। মনে করেন 2.5 পাইল, সে 3 করে দিবে, বা 2.1 যদি পায় তাও সে 3 করে দিবে। এটা হচ্ছে সেলের কাজ।
তার মানে আমার দশমিক যুক্ত সংখ্যা আসে মানে কি, 6 দশমিক সামথিং, ধরেন 6 দিয়ে ভাগ করলেন টোটাল নাম্বারকে, আসলো 2 দশমিক সামথিং। তার মানে দুইটা পেজে আসবে না। মনে করেন 14টা প্রোডাক্ট আছে, তাহলে প্রতি পেজে 6টা প্রোডাক্ট হলে প্রথম পেজে 6টা, দ্বিতীয় পেজে 6টা, বাকি থাকে দুইটা। ওই দুইটার জন্যই তো দশমিক আসতেছে। তার মানে আমার টোটাল পেজ লাগবে কয়টা? 3টা পেজ লাগতেছে। হ্যাঁ, ওকে। এখানে বলে হচ্ছে তাহলে আমার স্টার্ট পয়েন্ট কোনখান থেকে আমার পড়াটা শুরু হবে সেটা নিয়ে আসে। হ্যাঁ, স্টার্ট পয়েন্ট। পেজ নাম্বার থেকে এক বিট দিলে এটা হবে, দেন রেজাল্ট আমি এখানে সরাই দিই। তাহলে তাহলে এইখানে দেখেন, আমি যদি এখন রিলোড দিই, আমার রেজাল্ট করে দেখাচ্ছে এই 6টা দেখাচ্ছে। হেরে আমার তো লাগবে 8টা, তাহলে 6 জায়গায় দিয়ে দিই 8। এখন রেজাল্ট করে দেখাচ্ছে 8টা। শুধু 8টা রেজাল্ট দেখালে হবে? এখন তো আমার একটা নিচে কি লাগবে, পেজিনেশন লাগবে। পেজিনেশন কোড কি রেডিমেড ইউআইতে আছে? থাকলে তো সেটা এখানে কপি করে সুন্দর মতো ডিজাইনটা মেরে দেওয়া যাবে, নয়তো নিজের তৈরি করে রাখবেন। আচ্ছা, আমি নিচে এমনি তৈরি করে দিচ্ছেন। এই ডিপটা যেখানে শেষ হচ্ছে সেখানে ইয়ে একটা ডিজাইন করে দিচ্ছে, তাহলে যদি ডিজাইনটা করে দেন তাহলে তো হয়ে গেল। যদি করে দেয় আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই কি করছে। হ্যাঁ, আচ্ছা দেখি আগে কাজ করে কিনা। ডিজাইনটা ভালো হয়নি। এই যে 1 নম্বর পেজ, নেক্সট দিলে 2 নম্বর পেজে আসবে। আচ্ছা, খারাপও হয়নি। এই 2 নম্বর পেজে এই 4টা প্রোডাক্ট আছে, কিন্তু এই যে নেক্সট বাটনটা এখন কাজ করবে না। প্রিভিয়াস দিলে প্রিভিয়াস। আমি চাচ্ছিলাম অন্যভাবে প্রেজেন্টেশনটা করতে। যাই হোক, আহ এটা ডিজাইনটা খারাপ হয়নি। প্রিভিয়াস আর নেক্সট দুইটা বাটনই রাখছে। আহ, এখানে কত নম্বর পেজে আছে সেটা দেখাই দিচ্ছে। রেজাল্ট যদি অনেক বড় হয়, আমার কোন পেজে কি আছে আমি তো জানি না। হুট করে ইউজারকে 1 থেকে 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বরে জাম্প করতে দেওয়া এখানে উচিত হবে না, তাই না? আচ্ছা, এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, আমি এখানে দেখেন উপরে যে পেজ নাম্বার কোনো কিছু না দিলে বাই ডিফল্ট পেজ নাম্বার কত আসবে? 1ই আসবে, ঠিক আছে? ওইটা ধরে আমি 1 নম্বর পেজের পরে যাচ্ছি। এই প্রিভিয়াস বাটনটা এই মুহূর্তে ডিসেবল। কেন ডিসেবল? যখন আমার পেজ নাম্বার 1-এর থেকে বড় হবে তখন এটা অ্যাক্টিভ হবে। এই যে অ্যাঙ্করটা সুন্দর মতো প্রিভিয়াস, এলস তার মানে পেজ নাম্বার 1-এর থেকে বড় না। তখন কি হবে? এই যে ক্লাস দিয়ে রাউন্ডেড কার্সর নট অ্যালাউড প্রিভিয়াস এরকম কিছু একটা দিয়ে দিছে। আগেরটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, এখনটা কি দিয়ে দিছে? স্পান দিয়ে দিছে। অ্যাঙ্কর ট্যাগ লিঙ্কের মতো কাজ করছে। ওই যে দেখেন উপরে পেজ নাম্বার থেকে 1 নম্বর, যখন আমি যখন নেক্সটে যাই, আমার উপরে পেজ নাম্বার কত আসছে? 2 আসছে, তাই না? ওই যে কোয়ারি অপারেটর, কোশ্চেন বোধক চিহ্ন, পেজ, তারপর কত আসছে? 2। এখন দেখেন প্রিভিয়াস কোনটা দেখাচ্ছে? এই বাটনটা দেখাচ্ছে। তখন যদি আপনি প্রিভিয়াসে ক্লিক করেন, ও আমার তো উপরে পেজ ঠিকই থাকবে, পেজ ঠিকই থাকবে, পেজটাকে 2-এর জায়গায় কি করে দেবে? 1 কমায় দেবে। দেখেন প্রিভিয়াস করে দিলাম, 2-এর জায়গায় 1 কমাইছে। এই এখন পেজ নাম্বার কত? 1। কিছু না লিখলেও 1। আর আপনি যদি উপরে পেজটা পাসও করে দেন, তাও কত হবে? 1 হবে। কোয়ারি অপারেটরের মাধ্যমে পাস করতেছে, তাই না? 1 নম্বর পেজে এটা দেখাচ্ছে। এবং এখন দেখেন প্রিভিয়াসটা কাজ করতেছে না, কারণ এখন এখানে একে তো এইটা অ্যাঙ্কর ট্যাগ না, এটা স্পান ট্যাগ। তার উপরে যে কার্সর নট অ্যালাউড এরকম একটা
ওভার বাটন দিয়ে দিছে। আবার নেক্সট এর ক্ষেত্রে সেম কাজটাই করছে, সত্যতা হচ্ছে যখন আমার প্রোডাক্টটা লাস্ট পেজে থাকবে। প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ দিছে, তারপরে স্পান ট্যাগ দিছে। অ্যাঙ্কর ট্যাগ কখন দিছে? যখন পেজ নাম্বার টোটাল পেজের থেকে ছোট। আমার টোটাল পেজ হচ্ছে দুইটা এই মুহূর্তে, হ্যাঁ। যখন আরো পেজ বেশি প্রোডাক্ট থাকবে তখন আরো বেশি আসবে। তাহলে পেজ এখন কত আসছে? দুই। দুই নাম্বার প্রোডাক্টে যখন আসছি তখন হচ্ছে গিয়ে আমার এখানে পেজ কত, দুইটার মধ্যে দুইটাই দেখা দিচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেজ। যেহেতু আমি শেষ নাম্বার পেজে আসছি, এখন নেক্সট বাটনটা কাজ করবে না, আর প্রিভিয়াস বাটন কাজ করবে। আর যদি আরো বেশি প্রোডাক্ট অ্যাড করেন তাহলে মনে করেন 12টার বেশি, তখন হচ্ছে গিয়ে নেক্সট বাটনটা কাজ করবে 2 নম্বর পেজে, 3 নম্বর পেজে গিয়ে কাজ করবে না। এরকম আর কি পেজ ইনস্ট্রাকশনটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমি ব্যাকএন্ড থেকে প্রোডাক্ট নিয়ে এসে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এখানে দেখাতে পারতেছি, হ্যাঁ। কিন্তু প্রোডাক্টটা এরকম দেখাইলে কি হবে? এখানে একটু কার্ড আছে, একটা বাটন, ঠিক আছে। আরেকটা নিয়ে নিয়ে হচ্ছে কি আমি কি বলে, একটু কার্ড, আরেকটা নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে ইয়া ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস। একটা বাটন নিয়ে নিই, হ্যাঁ। আরে না, ডিটেলস বাটন নিচে এসছে, তাই না? পাশাপাশি দরকার। ফ্লেক্সিবল, রিলোড। পাশাপাশি আসে নাই, আসেও নাই। এখানে কি ওয়েট দিছে? ম্যাক্স উইথ 88%। এটা ওয়েট তুলে ফেলি, হ্যাঁ। ম্যাক্স অটো আছে, এটা তুলে ফেলি, এটা সাংঘর্ষিক। এবার দেখি, তাও কেন পাশাপাশি আসছে? অ্যাবসলিউট দিয়ে বটম থ্রি, এই তিনটা, যে তিনটা বুঝছে না, বটম টু এর দিয়ে দিছে, বাট এটা আসছে প্রিভিয়াস পেজে চাই। তারপরে এই যে আপনার কি বলে, এখানে প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, ঠিক আছে। আমার এটা যে দুইটা বাটন, দুইটা বাটন, দুটো অনেক বড়, মাঝখানে একটা গ্যাপ না আসলেই নয়। মাঝখানে একটা গ্যাপ দিয়ে দাও ভাই। বলে হচ্ছে ভাই তোমাদের ভিতরে গ্যাপ আছে 4। হ্যাঁ, চলো। ডিজাইন চাইলে আরো সুন্দর ডিজাইন করা যায়, এআই দিয়েও ডিজাইন করা যায়। তো এটা আমি বাটন না দিয়ে এটা আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই।
প্রোডাক্ট ডিটেলস পেজে আইডি ধরে আমি এটা দিয়ে দিলাম, এনকোডটা দেখি কাজ করে কিনা। ভিউ ডিটেলস, ভিউ ডিটেলস ক্লিক করলে এই যে প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি আইডি ইকুয়াল টু 1 বা যত নম্বর আইডিতে চাই আমি সেই আইডিটাই যে ধরতেছে। এটা করা যাবে সেটা সেশন। দেন হচ্ছে গিয়ে আমার যে প্রোডাক্ট ডিটেলস তো ঠিক আছে, অ্যাড টু কার্ট এটা একটু বানিয়ে দিতে হবে। অ্যাড টু কার্ট এগুলো সেশন দিয়ে আমি বানাই দিব না, পরে বানাই বা নেক্সট দিন বানাবো না। সমস্যা হচ্ছে আমি ডিজাইনটা কি সুন্দর করতে পারবো। অ্যাঙ্করটা নিয়ে নিলাম, অ্যাঙ্করটা যায়, শুধু অ্যাঙ্করটা শেষ। একটা কার্ড নামে পেজে হিট করবে, হিট করে আমাকে আবার ব্যাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আমি বলি এই ফোল্ডারের ভিতরে অ্যাড টু কার্ড ডট পিএইচপি আইডিটা আমি পাঠিয়ে দিলাম। এটা কার্ড পেজে ভবিষ্যতে করবো। তাহলে যদি এখানে নিয়ে আসি, আগে 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 অ্যাড টু কার্ট যদি দিয়ে দিই, তাহলে অ্যাড টু কার্ট এটা ধরছে। নাইস। দেন হচ্ছে কি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি ডিজাইনটা আসলে সুন্দর না, একটু সুন্দর করে দিই। সুন্দর করার পিছনে আমি পরিশ্রম করতে চাই না, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সিলেক্ট করে বলি হচ্ছে make this section more beautiful. এসভিজি অ্যাড করতেছে, ওকে সমস্যা নেই। এটা শিফট এফ দিলাম, ফরম্যাট করে নিই ফোল্ডার শিফট এফ। আচ্ছা, ফরম্যাট হয়ে গেছে। এটা রিলোড দিই। আহ রে, 36। এগুলো আমাকে কি করে দিল এলাই হয়, হবে না। এরকম নাই। হুম,
বিভিন্ন প্রপস দিয়ে দেখলাম, দেখি কি করে। Save দিয়ে দিলাম। ডট দিই। এবার আসে মনে হয় না। ইস, ইস, খুব সুন্দর হয়েছিল। অসাধারণ হয়েছিল। কিন্তু এত জিনিসটা আমি দেখাইতে চাই না। এক্স্যাক্টলি কাটে গেছে, হ্যাঁ। ডিটেলসটা আমার দরকার নেই। তো যদিও মনে হয় আমি একবারে ডিলিট করে দিতে পারতাম। মাগরে পুরো বক্স অবস্থা টাইল করে দিচ্ছে। একটাই ফেরত চাই। ফেরত দিয়ে একটু রিলোড দিয়ে এবার আমি একটু এডিট করি, হ্যাঁ। প্রত্যেকটাই হাই কোয়ালিটি প্রোডাক্ট এরকম কিছু লিখছে না, কেন দরকার নেই। নাইস। এই নিচে একটু কার্ড কি যেন বলে, এটার মধ্যে আইকন দিছে, এসভিজি আইকন। দরকার নেই। এটা কয়েকটা তো এসভিজি আইকন দিয়েছে, এটাও আমার দরকার নেই। দিয়ে দিয়ে নিচে যেটা আছে ওটা রিমুভ করে দিই। শিপস ইন ওয়ান থ্রি দিয়ে, এটা আমার দরকার নেই। এটা যা, আমার দরকার নেই। মানে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়। ঠিক আছে, এক দুই তিন দিনের মধ্যে আমার শিফট হয়ে যাবে, হ্যাঁ। রিভিউ এখন আমি করবো না আপনাদের প্রজেক্টে, কিন্তু তাই বলে রিভিউটা যে কি বলে ডিজাইনটা রাখবেন এরকম কোনো কথা নেই, আমার ডিজাইন থাকলো। প্রত্যেকটা প্রোডাক্টে একটা রিভিউ আপাতত দিয়ে রাখলাম, ভবিষ্যতে আমি এটা নিয়ে কাজ করবো না এমন তো কোনো কথা নেই।
রিভিউটা আমার মনে হয় নিচে না দিয়ে উপরে দিলে ভালো হতো। এটা হচ্ছে রেটিং, হ্যাঁ। ওটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে ওরা থাকলো, ঠিক আছে, টিমের মধ্যেই রাখি, H5 টোটাল মধ্যেই রাখি, H5 এর নিচে আমি এটা মানে এবার দিলাম। হুম হুম। ওর হচ্ছে H5 এর ডিভ পাশাপাশি না, তাহলে এখানে ক্লাস নেম নিয়ে বলি ভাই। এটা হচ্ছে গিয়ে গ্রিড দিয়ে দিই, গ্রিড কলস টু দিয়ে দিই, একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ টু দিয়ে দিই, এবার একটা রিলোড দিয়ে দিই। ইয়েস, চলে, চলে, খারাপ না, হুম। ওর একটা নাম এটা দিয়ে দেবো, একটা লাইন বরাবর অবশ্যই। তাও চলে। হুম, উপরের দিকে থাকে, এটা করা যায়। এই তো যথেষ্ট সুন্দর ডিজাইন করছে। আর ডিজাইন না দরকার হয়, ডিজাইন আপনাদের এটা ডিজাইনের দিকে আমরা মারাত্মক সময় দিছি। আপাতত আজকে আরেকটা কাজ করি, ভিউ ডিটেলস পেজটা আমরা তৈরি করে ফেলি, ওটা ডিটেলস ডট পিএইচপি, এই পেজটা তৈরি করে ফেলি। নেক্সট ডট পিএইচপি এর মধ্যে একটা ডুপ্লিকেট করি, হ্যাঁ। প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি, এখানে এত কিছু আমার লাগবে না, কম্পোনেন্ট তো লাগবে না, এই সেকশন লাগবে শুধু এখানে। প্রথমত যদি আইডি না পাই, একে বের করে দিই। ইফ নট সেট, এটা করে দিতে পারি। জাভা স্ক্রিপ্ট ওকে বের করে দিলাম। দেন হচ্ছে গিয়ে আইডিটাকে নিয়ে আসো, ডলার আইডি সমান সমান ডলার আন্ডারস্কোর গেট আইডি। গেট কাকে নিয়ে আসো, আইডিকে নিয়ে আসো।
এখন কথা হচ্ছে যদি আমার হচ্ছে গিয়ে আইডিটা কি বলে, আইডিটা হচ্ছে গিয়ে কি বলে, উম, যদি আমি খুঁজে না পাই তাহলে তো হেডার আছে, আমি এখানে সরাসরি কানেকশনটা নিয়ে নিই। গেট প্রোডাক্ট, কানেকশন কোয়ারি, select where id is equal to integer value, এটা আইডি দিয়ে আছে, হ্যাঁ, আইএমটি ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করার দরকার নেই, এমনি পাবো এটা, হ্যাঁ। এটার ভিতরে যে ডলার আইডিটা দিয়ে দিই, ডলার আইডি সোজা হয়ে গেল। আচ্ছা, তাহলে কানেকশনের ভিতরে আমি কোয়েরি রান করতেছি, কোয়েরিকে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস ওয়্যার আইডি রেজাল্টটা আমার এটা রয়েছে, চাইলে এই আইডিটা আপনি ব্যাকটিকের মধ্যে দিতে পারেন, কিন্তু এইটা ইনভার্টেড কমার ভিতরে দিবেন না, কারণ এটা ইন্টিজার, হ্যাঁ। ওকে, এইবার যদি আমি রেজাল্ট না পাই তাহলে বাইর করে দিই, মানে ইফ গেট প্রোডাক্ট ইনফোটা যদি সঠিক এবং সেটা যদি 0 থেকে বড় না হয়, এখান দিয়ে দিই। তারপরে এখানে যে কাজটা করছি সেটা উপরে করি, হ্যাঁ। এখানে ইনস্ট্যান্ট বাদ দিই, এখানে এটা করে এই অপারেটরটা হচ্ছে নট ইকুয়াল টু 0 এর জায়গায় দিয়ে দিলাম 1। দেখতে একটা রেজাল্ট পাওয়ার কথা, যদি সে রেজাল্টটা না পায়, হ্যাঁ, ওরা কিন্তু যদি পাও এবং সেটার ভিতরে নাম্বার অফ রোজ যদি এক না হয়, তাহলে তুমি আমাদের এখান থেকে বের করে index.php তে নিয়ে যাও, আর এক্সিট হয়ে যায়, এখানে তোমার আর কোনো কোড কষ্ট করে রান করার দরকার নেই। এখন যদি এটা নাম্বার অফ রোজ যদি যেটা তার মানে বড়, একের থেকে বড়, তখন আমি এখানে ডিজাইনটা পাঠাবো। তাহলে আমি হচ্ছে রেডিমেড ইউআইটা একটু চাই, ইউআই সিএসএস, এখানে ই কমার্সে যদি একটু চাই, কমার্সের মধ্যে আমি প্রোডাক্ট ভিউ এটা একটু চাই, বেশ সুন্দর একটা ডিজাইন আছে, এখানে আমার একটা সুন্দর ডিজাইন আছে, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে মানে মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করেছে, যেটা আমরা করি না, আমরা সিঙ্গেল ইমেজ নিয়ে কাজ করেছি, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে মাল্টিপল ইমেজকে সিঙ্গেল ইমেজে কনভার্ট করে ফেলতে পারবো। যেমন এখানে নিচে অনেকগুলো ইমেজ আছে, বাই নাও একটু এটা আমি কপি করে দিই, করে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে যে কোনো প্রোডাক্ট দিলে আমরা একটা প্রোডাক্ট ইয়েটা এখানে দেখতে পারবো, দেখি তো দেখা যায় কিনা। ইয়াস, একটা প্রোডাক্টের ডিটেলস, আর বিশাল জিনিস দেখতে পাচ্ছি, রিভিউ নিয়ে আলাদা সেকশন করেছে, এত কিছু দরকার নেই, আমরা এখান থেকে আমরা কাটাকাটি করি। প্রথমে বলেছে ভাই অনেক বড় কাজ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তোমার এসে প্রোডাক্ট ইনফরমেশন, এটা কোন সেকশনে আছে বের করি, এটা যে ডিপটার মধ্যে আছে না, সেই ডিপটাকে গায়েব করে দাও। তো এখানে যদি দেখি, হ্যাঁ, আমার এই ডিপটা গায়েব হয়ে গেছে। এইবার আসেন দ্বিতীয় যে অংশটা, এটা কোন সেকশন আছে, বলি ভাই আমার তোমাকেও কোনো প্রয়োজন নাই, একটু এখান থেকে গায়েব করে দেবেন। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার এই ইমেজ গুলা তো লাগবে না, ইমেজ গুলা, এটা অনেকগুলা ইমেজ সম্ভবত একসাথে আছে, কোথায় আছে অনেকগুলা ইমেজ,
এই যে এখানে অনেকগুলো ইমেজ একটা ডিমের মধ্যে দেখতে পাচ্ছি। বলে ভাই, তোমাকেও আমার কোনো দরকার নাই। এমন দেখতে দেখতে ও মানুষ হয়ে গেল। দেখছেন, মানুষ হয়ে গেল। এবার হচ্ছে এখানে আসেন, এই অ্যাসার ল্যাপটপ প্রো, এটা হচ্ছে গিয়ে আমি এখানে দিদি, এই যে অ্যাসার ল্যাপটপ প্রো, এখানে বলি হচ্ছে গিয়ে ভাই, আমি যা যা আছে আগে তো এটা অ্যারেতে কনভার্ট করে নি বা অবজেক্টে কনভার্ট করে নি, হ্যাঁ। বললাম হচ্ছে এখানে এআই দিয়ে দিচ্ছে প্রোডাক্ট সমান সমান ওই প্রোডাক্ট ইনপু ডট ফেচ অবজেক্ট। আগে ফেচ অবজেক্ট লুপের মধ্যে চালাইছিলাম আগের পেজে, কিন্তু এখন কোনো লুপের মধ্যে চালাচ্ছি না। কারণ কি, আগের পেজে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ফেচ অবজেক্ট যখন আমি লুপের মধ্যে চালিয়েছিলাম আগের পেজে, সেটা একাধিক প্রোডাক্ট ছিল। এখন এখানে তো আমার একটাই প্রোডাক্ট, তাহলে লুপ কেন দেবো? ফেচ অবজেক্ট দিলাম, সেটা আমার প্রোডাক্টের মধ্যে চলে আসবে। এই আইডি ধরে একটাই প্রোডাক্ট নিয়ে আসবে, তাই না? তাহলে এইখানে হচ্ছে স্যার, এটা ল্যাপটপ, এটা না দিয়ে আমি বললাম হচ্ছে ভাই পিএইচপি ইকো করো। ইকো করে হচ্ছে কি আপনি এখানে বললাম হচ্ছে ভাই ঠিক আছে, আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের ভেতর থেকে তুমি নেমটাকে নিয়ে আসো। ঠিক? আর দেখুন আমার এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে অ্যাসেসমেন্ট, এখন আছে রিভিউস। রিভিউসটা আমি কি করবো? থাকো, রিভিউসটা থাকে। 500 রিভিউস বেশি হলে 50 সিরিজ। এটা হচ্ছে ডাইনামিক না, কারণ রিভিউস নিয়ে আমি কোনো কাজই করিনি, হ্যাঁ। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস আছে একটা, এটা আমি কোথা থেকে নিয়ে আসি? ওই যে পিএইচপি করে দিই, এখানে আমার মূল ভেরিয়েবলটাকে প্রোডাক্ট, তার ভিতরে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হলে তো ভালো, না হলে আরো ভালো। হ্যাঁ, ডেসক্রিপশন চলে আসছে। এরপর হচ্ছে গিয়ে উম, একটা ইয়ে আছে, প্রাইস আছে। প্রাইসটা কত? প্রাইসটা আমি নিয়ে আসি ভাই, প্রোডাক্টের ভিতর থেকে প্রাইসটা নিয়ে আসি। পিএইচপি করো, এর ভিতরে প্রোডাক্টের ভিতর থেকে প্রাইসটাকে নিয়ে আসি। তা প্রাইজের আগে আছে হচ্ছে কি আপনার বিডিটি দিয়ে দিন। বিডিটি 60,000, ওটা তো ব্যাকএন্ড থেকে আসবে। কিন্তু পূর্বের প্রাইস তো এটার তুলনায় কম হয়ে যায়, তাই না? পুরো ডলারের জায়গায় এটাও দিয়ে দিই বিডিটি। বলি যে আমার এটা একটা ক্যালকুলেট করে দিই, হ্যাঁ। তুমি একটু করো এখানে কি, প্রোডাক্ট প্রাইসের সাথে 10% যোগ করে এটা পরবর্তী সংখ্যা নেবে। এবং যদি বলি প্রোডাক্ট প্রাইস যোগ 10,000 টাকা দিলাম, সেটা দিয়ে দিলাম, তাহলে দেখেন আগের প্রাইস যা ছিল তার থেকে একটু কম। যে কোনো প্রোডাক্ট আমি যদি এই যে আইডি নাম্বার 2-এ জুড়ে ঢুকি, হ্যাঁ, আইডি নাম্বার 2-এ ঢুকলাম, এই দেখুন 65 ছিল, তাহলে প্রোডাক্ট প্রাইস কত আসছে? 70,000 আসছে। ট্যাক্স ইনক্লুডেড লেখাটা আমি হচ্ছে গিয়ে ছোট হাতে দিয়ে দিই, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। এবং এতে এক্সটেনশন না, ট্যাক্স এক্সেস দিয়ে দিই, এক্সট্রাস। ট্যাক্স ইনক্লুডেড এটা চলে আসলো। চুজ এ কালার দিয়েছে, এটা আমার এই মুহূর্তে আপাতত দরকার নাই। চুজ এ কালার, এটা বলতে ওকে। তাহলে আপাতত আমি ডিটেলসটা দেখালাম, আমি যে কোনো প্রোডাক্টের ডিটেলসে ক্লিক করলে সেই প্রোডাক্টের ডিটেলসটা এখানে চলে আসবে। তাহলে আমি কার্ট নিয়ে কাজ করি নাই, কার্ট নিয়ে কাজটা ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে আপনার হচ্ছে কার্ট নিয়ে প্রোডাক্ট এখানে যে আছে সেটা কিভাবে কার্টে দেখানো যায়, কার্টে নিয়ে আসবেন সেশনের মাধ্যমে, যে অ্যাড টু কার্ট দেবো, কার্টে অ্যাড হয়ে যাবে। আর বায়ার নাও দিলে ডাইরেক্ট আপনার হচ্ছে গিয়ে কোথায় চলে যাবে? এখানে চলে যাবে কোথায়?
চেক আউট পেজে চলে যাবে। এগুলা কিছু একটা বানাবো, আর যেহেতু এখানে ইয়াটা আছে, কোয়ান্টিটি, দেখি এটা বানানো যায় কিনা, আমাদের কষ্ট করে বানানো লাগবে। আরে চুজ এ কালার নরে বাই কোয়ান্টিটি। কোয়ান্টিটি, বাহ, এটার জন্য বাই ডিফল্ট মনে হয় এক থাকবে, দেখে তো একটু যাই অন্য কোনো প্রোডাক্টে ঢুকে। বাই ডিফল্ট এক, তাহলে এখানে আপনি বাড়াই কমে দিতে পারেন। ওকে, তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট দিন আমি কার্ড নিয়ে কাজ করবো। আজকে এ পর্যন্ত থাক, ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই আর কি, আর হচ্ছে সবচেয়ে বড় কথা, নিজে একটু করার চেষ্টা করেন। এত ডিজাইন যে করা লাগবে এরকম কোনো কথা নেই, ডিজাইন ছাড়াই পিএইচপি দিয়ে যাতে ছবিগুলো দেখা যায়, ডিটেলস দেখা যায়, হ্যাঁ, সেটা করতে পারেন কিনা একটু দেখেন। ওকে রায়হান, আপনি একা তাহলে ক্লাস করছেন, আর তো কেউ আসলো না, হয়তো মনে হয় ভিডিও দেখে নেবে পরে। ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ।